পুলিশের উদ্যোগে মেরামত করা হলো জাতীয় সড়ক। পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, হামেশাই তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, কিন্তু এবার পুলিশকে অন্য ভূমিকায় দেখা গেল। এবার খানাখন্দে ভরা জাতীয় সড়ক সারাইয়ে হাত লাগালো বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ। জানা যায়, রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছে খয়রাশোল থানার অধীনে ভীমগড় বাজার ও রেলওয়ে স্টেশন। বর্ষা এলেই ভীমগড় বাজার ও রেল লাইনের পশ্চিম প্রান্তের রাস্তায় বড় বড় গর্ত দেখা দেয়। জীবনকে বাজি রেখে যাতায়াত করেন গাড়ির চালকেরা। এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করে বহু যাত্রীবাহী বাস চালকরাও যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। তাই যাত্রী সুরক্ষার কথা ভেবে খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলীর নেতৃত্বে রাস্তা সারাইয়ে হাত লাগালো পুলিশ। ভীমগড় মোড়ের রাস্তা খানাখন্দে পরিণত হওয়ার জন্য ভীমগড় বাজার সমিতি খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলীর নজরে আনেন। তাই আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাশোল থানার ব্যবস্থাপনায় রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ওপর ভীমগড় বাসস্ট্যান্ড ও রেলের পশ্চিম প্রান্তের রাস্তা সারাই করানো হলো। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ির চালক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহন চলাচল করে এই সড়ক ধরে। এই সড়কে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ ভেঙে পড়ছে, ফলে এই রাস্তায় যানজটে পরিণত হচ্ছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তবুও জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনো হুঁশ ফিরছে না। তাই এবার খয়রাশোল থানার ওসি শেখ কাবুল আলীর নেতৃত্বে খানাখন্দে ভরা রাস্তায় ইট দিয়ে সারাই করা হয়। এখন খারাপ হয়ে গেছে, বহুত খারাপ হয়ে গেছে। গাড়ি চালাতে অসুবিধা হয়? হ্যাঁ, বহুত অসুবিধা হয়। আগে বহুত গাড়ি পাল্টি মেরেছে, দুটো গাড়ি পাল্টি মেরেছে। এখন রাস্তা কোনো ভালো নাই, এখন পুলিশের রাস্তা করছে। কেমন লাগে এই যে রাস্তা তৈরি হচ্ছে? ভালো হচ্ছে। নাম কি? আবুল। বাড়ি পান্ডেশ্বর। কোন জায়গায় কি করছেন আপনারা? ভীমগড় বাজার, যেটা 14 নম্বর জাতীয় সড়ক মোড়গ্রাম টু রানীগঞ্জ। এই সড়কটা ভীমগড় বাজার থেকে রেলের ওই পার পর্যন্ত একদম আপনার যাতায়াতের মতো নয়। এক হাঁটু খাল, অনেক সময় অনেক ছোট গাড়ি পাল্টিও খেয়েছে, তারও ছবি আছে আমাদের কাছে। তার জন্য NS 14 যেটা, এনারা কোনো রোডের কাজ করছেন না। আজ 2-3 বছর থেকে আমরা এই ভোগান্তি ভুগছি। তো এইটার ব্যাপারে আমাদের NS 14 যেটা বলছেন মোড়গ্রাম টু রানীগঞ্জ, এনারা কোনো কাজ করছেন না। বহু বলেছি, কোনো কাজ করছে না। ইতিপরে আমরা থানাকে জানালাম। থানা আমাদের কাবুল আলী যে অফিসার আছেন, বড়বাবু এখন জয়েন করেছেন, ওনাকে বললাম। উনি আমাদের এই রাস্তার উপরে খুব সহযোগিতা করেছেন এবং উনি এই সব মালপত্র দেওয়ার ব্যবস্থা করে মেশিন পাঠিয়ে এই কাজটা সম্পূর্ণ করলেন। যাক, ওনাকে ধন্যবাদ। এবং এইটাই যে চিরস্থায়ী নয়, এটা ধরুন এই বৃষ্টি হলে 10 থেকে 15-20 দিনের মতো ভালো থাকবে, তারপর আবার সেই আসবে। তো এইটাই কি বরাবর চলবে? এইটাই কি থানাকে বারবার চাপ দিয়ে করানো হবে? এটাই কি আমাদের বাঁচার রাস্তা? NS 14 এটা কি দেখতে পাচ্ছে না যে এই রাস্তাটা কি হাল হচ্ছে এখানে? এবং প্রায় দিনই গাড়ি পাল্টি খায়, ছোটো গাড়িগুলো পাল্টি খায়। ওরা তো জানে না জল কতটা আছে, তার জন্য পাল্টি খায়। অনেকবার ছবি তোলা আছে এটা। তাহলে এটা কী ধরনের চলছে? এটা তো হওয়া উচিত নয়। ওনারা একটু দেখুন। পুলিশ যে এইরকম একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটাকে আপনার কী বলবেন? এই উদ্যোগটাকে আমরা ধন্যবাদ দেব। আমাদের কাবুল সাহেব যে আছেন, ইনি যে থানার বড়বাবু এবং আদার্স সব ফোর্সরা আছেন, ওনারা অনেক সহযোগিতা করেছেন এবং সিভিক ভাইরাও অনেক সহযোগিতা করেছেন। বড়বাবু আমাদেরকে বলেছিলেন যে যান, আপনাদের এখন আপাতত আমরা এই রাস্তার ব্যবস্থা করে দিচ্ছি, যে আমার হাতে যতটা আছে আমি আপনাদের ভালো করার চেষ্টা করছি। আর সেই কথাটাই ওনারা রেখেছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে কী দাবি করছি এই রোডটা যেন অবশ্যই খুব জলদি আমাদের পিচ তৈরি করা হয়। যাতায়াতের প্রচণ্ড অসুবিধা এবং 14 নম্বর সড়ক জাতীয়, এটা মেন রাস্তা। এই মেন রাস্তায় এখন চলাচলই বন্ধ, এমন হয়ে যাচ্ছে বর্ষার দিনে গাড়ি পার হয় না। এবং রেল লাইনটার ওই সাইডে যদি দেখেন, এখানে তো দেখলেন রেল লাইনের ওইদিকে গেলে আপনার এক চাকা গাড়ি যখন তখন পাল্টি খেতে পারে। যে কোনো টাইম ড্রাইভার যদি অসতর্ক হয়, যে কোনো গাড়ি পাল্টি খাবে এবং খেয়েছে অনেকবার। তার জন্য অনেক ড্রাইভার সতর্ক হয়ে গেছে। এইটা ওনারা দেখুন এবং ভালো করে একটা রাস্তাটা তৈরি করুন। হ্যাঁ, এইটা আমি আমার NS 14 কাছে আবেদন রইল। আমার নাম দীনবন্ধু সাঙ্গুই, আমি এই বাজারের সেক্রেটারি।
বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।